আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র প্রিয় সুধী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সাথে রয়েছি আমি সোমা। প্রিয় দর্শক, পবিত্র শবে মিরাজ উপলক্ষে এখন দেখবেন বিশেষ অনুষ্ঠান আল্লাহর দিদার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিক উদ্দিন আহমেদ। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر شانئك هو الأبتر। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে মেরাজ, 26শে রজব দিবাগত রাত্রিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে আশ্ব মসজিদে গমন করেছিলেন আল্লাহর দিদার লাভের জন্য। তিনি প্রথমে কুহুতের পাহাড় এবং বাইতুল মুকাদ্দাসে শুকরানা নামাজ আদায় করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে লামাকানের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিয়ে গিয়েছিলেন আত্তাহিয়াতু আসসালাতু আত্তাইয়াবাতু, এবং আসার সময় মুমিনদের জন্য নিয়ে এসেছিলেন 5 ওয়াক্ত নামাজ, যে নামাজের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত আল্লাহর সাথে মুমিনদের দিদার ঘটবে। আজকে শবে মিরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক AYM জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান মিরাজ শরীফ, বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে আল্লাহর আমন্ত্রণ ক্রমে ঊর্ধ্ব আকাশে আল্লাহর সাথে দিদার লাভ করতে গিয়েছিলেন। এই ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। এই ঘটনার বেমিসাল আর কোনো এই ধরনের ঐশিক ঘটনা পৃথিবীতে ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির 12 বর্ষে আল্লাহর আমন্ত্রণ ক্রমে যখন তিনি হজরে আসওয়াদ অবস্থান করছিলেন, 3 জন ফেরেশতা এসে তাকে তার বুক বিদীর্ণ করলেন এবং তাকে হিকমত দান করলেন, সম্মান দান করলেন। এরপর ঐশী বাহন বোরাক প্রস্তুত ছিল তার ঘরের দরজায়। সেই বোরাকে চড়ে তিনি বাইতুল মুকাদ্দাস শরীফে উপস্থিত হলেন, যেখানে তাকে ইস্তেকবাল করার জন্য নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। তিনি তার ইমামতিতে তাদের সাথে 2 রাকাত নফল নামাজ শেষ করলেন এবং তারপর সেই বোরাকে করে দ্বিতীয় স্তর ঊর্ধ্বাকাশে গমন শুরু করলেন। ঊর্ধ্বাকাশে গমনের প্রথম স্তরে তিনি হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তাদের সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। তারপর দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে সপ্ত আসমান শেষ করে
নবী রসুলদের সাথে সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহায় তিনি পৌঁছলেন, যেখান থেকে আর কোনো ফেরেশতা বা আল্লাহর কোনো সৃষ্টির আর ঊর্ধ্বাকাশে যাওয়ার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহ দান করেননি। এরপর আল্লাহর কাছ থেকে একটি ঐশী সিংহাসন আসলো, সেই সিংহাসনে তিনি আরোহণ করলেন এবং আরোহণের পরে সামনের দিকে লক্ষ্য করলেন নূরের জালোয়া, পেছনে পড়ে থাকলো ফেরেশতাকুল, যারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানালেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, আপনি যাকে সৃষ্টি না করলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না, যার উপর অহরহ দরুদ আপনি সৃষ্টির সময় থেকে পড়ছেন এবং আমরাও পড়ছি, আমরা তার দিদার লাভ করতে প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিদরায় বসতে অনুমতি দান করলেন। এরপর থেকে মিরাজের তৃতীয় স্তর শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হলেন। প্রাপ্ত হয়ে 50 রাকাত নামাজ নিয়ে আসলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানি সাক্ষাতের পর তা আবার 9 বার আল্লাহর সাথে আল্লাহর হাবিব সাক্ষাৎ করে 5 রাকাতে নিয়ে আসলেন। তাই মিরাজ প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহা চাড়ি রফরফে হলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা চাড়ি রফরফে হলেন সাওয়ারি। পিছে পিছে পীর জিলানি আগে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে নিয়ে গেলেন আরশ পাকে, গুপ্ত কথা প্রকাশিতে নিয়ে গেলেন আরশ পাকে। হুর গিলমান ফেরেশতারা পড়ে সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশ গেলেন নূরি নবীজি, দেখা করেন কাদের গনি, প্রেমের খেলা খেলেন মাবুদ, প্রেমের খেলা খেলেন মাবুদ। পড়েন সাল্লে আলা,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আশা ছিল মনে আমার, যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনায়। আশা ছিল মনে আমার, যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনায়। মদিনার যাত্রী শুনো, আমার দুটো কথা বলো যেন নবীজিকে, আমার মনের বেতা। মদিনার যাত্রী শুনো, আমার দুটো কথা বলো যেন নবীজিকে, আমার মনের বেতা। চড়ে আছে বিশ্বের সবটা, চড়ে আছে বিশ্বের সবটা, যাহার রশিদ করুণা, খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনা। এলাহি দেখো মোরে মদিনার নকশা, যেতায় আমার শুয়ে আছেন দুজাহানের বাদশাহ। এলাহি দেখো মোরে মদিনার নকশা, যেতাই গেলে হয় পূর্ণ মনের সকল আশা। আশা পূর্ণ করেন যদি, আশা পূর্ণ করেন যদি, মহান রব্বে দোজাহায়, খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনায়। ঘুমেতে ছিলেন নবী নিশীথ রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে। ঘুমেতে ছিলেন নবী নিশীথ রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে। बोले उठो उठो है कमली वाला, सलाम जानाई तुम्हें अर्श वाला। ओहे सालम जानाई तुम्हें अर्श वाला, सोहे ना तुम्हारो बिरह जाला। তাই মিলন মাগিছে প্রভু তোমারই সাথে। ঘুমেতে ছিলেন নবী নিশীথ রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে। জিবরাইল এলো ঘুম ভাঙাতে। রওয়ানা হলেন নবী চড়ে বুরাকে,
লামকানে পৌঁছে গেলেন চোখের পলকে নবী, লামকানে পৌঁছে গেলেন চোখের পলকে। ধন্য হলেন বন্ধু বন্ধুর মোলাকাতে, ধন্য হলেন বন্ধু বন্ধুর মোলাকাতে। 5 ওয়াক্ত নামাজ আনলেন উপহারান্তে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উপহারান্তে। ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ উম্মে হানির ঘরে শুয়ে ছিলেন নূর নবীজি। জিব্রাইল এসে বললেন আল্লাহ যেতে বলছেন আজি। বিছানা থেকে উঠে নবী সাওয়ার হলেন বোরাকে, লামাকানে যেতে লাগলেন জিব্রাইলকে সাথে নিয়ে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা পবিত্র শবে মেরাজ উপলক্ষে নাতে রাসূল এবং আলোচনা শুনলাম। আসলে পবিত্র শবে মেরাজ এটা বিজ্ঞান স্বীকৃত। কোন নবী আল্লাহর সাক্ষাৎ বা দিদার লাভ করতে পারেন নাই, একমাত্র আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন আল্লাহ পাক এই মহান দিদার, অর্থাৎ সঙ্গ, অর্থাৎ দেখা সাক্ষাৎ। এই দেখা সাক্ষাতের মাধ্যমে আমাদের প্রিয় নবী ফয়সালা করে নিলেন আমার উম্মতরা, অর্থাৎ আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহ রেজামন্দি হাসিল করবেন, চলবেন। আল্লাহ এই মেরাজের মাধ্যমে আমাদেরকে দান করেছিলেন 5 ওয়াক্ত নামাজ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর সাথে দিদার লাভ করব, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে নোরানি পর্দায়। আমি তো হদম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসাই, তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসাই। ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের